বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর টাইটেল লিখে আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু অটোমেটিকলি এখানে লেখা হয়ে গেছে। এটাকে কপি করে জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেব। এখানে দেখুন আমাদের ভিডিওর টাইটেল আমরা এখানে বসে জাস্ট সার্চ করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইরাল ভাইরাল কিওয়ার্ড গুলা আমাদের এখানে শো করছে। এগুলা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও ট্যাগ সেকশনে খুব সহজে বসিয়ে দিতে পারবো। এতটা সহজ হয়ে গেছে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বর্তমান সময়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে আপনি কিন্তু আপনার ভিডিও এসইও করতে পারবেন এক তুড়িতে, একদম সহজে। বাংলা ভাষাতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়। আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটা বিষয় দেখাতে চাই। আমরা রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা কিন্তু আজকেই আমি আপলোড করব এবং এই ভিডিওটা ফুলফিল এসইও করে আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওর ফলাফল সম্পর্কিত কিন্তু আপনারা এই ভিডিওর ভিতরে জানতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবেমাত্র আপলোড করেছি। এই ভিডিওটা আমরা একদম এসইও করে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিদিন আমি ভিডিও এসইও করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। বন্ধুরা আমরা ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এরপরে পেন আইকন, এই পেন বা এডিট আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের সবার প্রথমে ভিডিওতে একটা থাম্বনেল সেট করে দিতে হবে। আমরা থাম্বনেল যেহেতু আগে থেকেই বানিয়ে রেখেছি, এখান থেকে থাম্বনেলটা জাস্ট আমরা সেট করে দিচ্ছি। ওকে, আমরা এই থাম্বনেলটা জাস্ট এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শুধুমাত্র লিখেছি ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দেবে কিভাবে সাবস্ক্রাইবার্স বাড়াবেন। এখান থেকে আমরা দুটো লাইন দিয়ে দেব। দুটো লাইন দিয়ে দেওয়ার পর ইংরেজিতে একটা টাইটেল লিখে দেব। আমরা ভিডিও যে বানাইছি সেই ভিডিওর টাইটেল আমরা কি দিব সেটা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করেই একটা ভিডিও আমরা বানাইছি। সেক্ষেত্রে এখান থেকে আমরা হাউ টু increase subscribers on YouTube channel. Okay, how to increase subscribers on YouTube channel এটা লিখে জাস্ট আমরা ওকে করে দেব। অর্থাৎ আমাদের টাইটেলটা কিন্তু কমপ্লিট। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। সো সেভ হওয়ার পরে আমরা আবারও পেন আইকনে ক্লিক করব, অর্থাৎ এডিটস অপশনে ক্লিক করে দেব। এডিটস অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্স লিখতে হবে। দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা শুধুমাত্র 3টা হ্যাশট্যাগ দিয়ে আমাদের ভিডিও আপলোড করেছিলাম, কোনো কিচ্ছু লিখিনি। শুধুমাত্র টাইটেল এবং হ্যাশট্যাগ দিয়ে আমরা ভিডিওটা আপলোড করে দিয়েছি। এখন আমরা ভিডিওটা জাস্ট এসইও করব। সো এসইও করতে গেলে সবার প্রথমে কিন্তু আমাদের টাইটেলটা কপি করতে হবে। টাইটেলটা আমরা এখান থেকে জাস্ট কপি করে দিলাম। কপি করে দিয়ে ডেসক্রিপশন বক্সে সবার উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের ভিডিও সম্পর্কিত 2-4টা লাইন কিন্তু আমাদের লিখতে হবে। কারণ ভিডিওর বিবরণ অর্থাৎ ডেসক্রিপশন বক্স মানে হচ্ছে একটা বিবরণ সমূহ। আপনার ভিডিওর বিবরণ বা আপনার ভিডিও কি সম্পর্কিত আপনি বানাইছেন সে সম্পর্কে ইংরেজিতে আপনি যদি লিখতে পারেন তাহলে তো খুবই ভালো। বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর দ্বারা বানাতে চান তাহলে তো আরো ভালো রে ভাই। আপনার কোনো কিছু করা লাগতেছে না, টাইটেলটা নিয়ে গিয়ে বসাচ্ছেন, তারা লিখে দিচ্ছে, কপি করে বসায় দিচ্ছেন। সো এখান থেকে দেখুন আমি এখানে বাংলাটা সিলেক্ট করব। আগে দেখবো যে বাংলা দিয়ে আসলে তারা ডেসক্রিপশন বক্স লিখে দেয় কিনা। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে নতুন একটা পেজ নিয়ে নেবেন। নতুন একটা পেজ নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে দেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স জেনারেটর। এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে আপনি যদি মনে করেন এই ওয়েবসাইটে আপনি সাইন আপ করবেন, করতে পারেন, না করলে নাই, কোনো সমস্যা নেই, একদম ফ্রিতেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। এখান থেকে সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও টপিক অর্থাৎ ভিডিও টপিক কি সেটা কিন্তু এখানে লেখার কথা বলছে। সো আমরা এখানে টাইটেলটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে বন্ধু এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট ডেসক্রিপশন বক্স। এটার উপরে আমরা যদি ক্লিক করে দেই দেখা যাক কি লেখা আসে। ওকে, দেখতে পাচ্ছেন একটা না কিন্তু 2-3টা ডেসক্রিপশন বক্স কিন্তু আপনাকে লিখে দিবে। এখানে দেখেন 1 নম্বরে কিন্তু লিখে দিয়েছে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করছি ওয়াইটি স্টুডিও অ্যাপের দারুণ একটি ফিচার যা আপনাকে সাবস্ক্রাইব বাড়াতে দারুণ সাহায্য করবে। কত সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে। এমন চিন্তা ভাবনা কিন্তু এটা মানুষের ভিতরে আসবে না। তারপরে দেখুন পরেরটা, ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়ে কিভাবে সাবস্ক্রাইবার্স বাড়াবেন। আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে চান, আজকের ভিডিও আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করে খুব সহজেই শেয়ার করব যা আপনাকে সাহায্য করবে সাবস্ক্রাইবার্স বাড়াতে। এভাবে দেখেন অনেকগুলা কিন্তু আমাদের সামনে ডেসক্রিপশন বক্স লিখে দিছে। সো এখন আমি কোনটা নিব আমি নিজেই তো আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম। যাই হোক আমরা ইংরেজিটা লিখেও দেখবো যে আসলে তারা কি দেয়। ঠিক আছে, এখান থেকে আমরা ইংরেজিটা লিখে দিব। সো ইংরেজি টাইটেলটা আমরা এখান থেকে আগে কপি করে নিয়ে আসি। আমরা জাস্ট এখান থেকে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টপিক। ওকে, ভিডিও টপিক এখানে জাস্ট আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আবারও জেনারেট ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেব। দেখা যাক কি লিখে দেয়। সময় কিন্তু লাগে না, 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে 3-4টা ডেসক্রিপশন বক্স তারা জেনারেট করে দিবে। জাস্ট আপনি কপি করে
ডেসক্রিপশন বক্সে বসায় দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলা ডেসক্রিপশন বক্স এখানে লিখে দিয়েছে। রেডি টু স্কে রকেট ইওর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার্স, মানে এখানে এমন ভাবে তারা বলতেছে আপনার সাবস্ক্রাইবার্স কি আপনি রকেট বানাতে চান, মানে রকেটের গতি থেকে আপনি সাবস্ক্রাইবার্স বাড়াতে চান, এরকম করে কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সগুলো লিখে দেওয়া হচ্ছে। সো আমি কি করব, মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম ভাই। আমি নিজেও কিন্তু এখন কোন ডেসক্রিপশন বক্সটা এখান থেকে সিলেক্ট করবো আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ সবগুলাই একটার থেকে আরেকটা সেরা। সো আমি এখান থেকে ইংরেজি একটা কপি করে নিচ্ছি। ইংরেজি একটা কপি করে নেওয়ার পর এখান থেকে সবার উপরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমি বাংলাতেও কিন্তু পেস্ট করে দিব ভাই, বাংলাটাও আমি দিব। ঠিক আছে, এখান থেকে দেখেন আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, আমাদের বাংলা টাইটেলটা কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি এই ভিডিও টপিকের উপরে এখানে জাস্ট আমি সিলেক্ট করে আমি এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, বাংলাটা পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আমরা বাংলাটাও পেস্ট করব, কারণ সব কিছুই কিন্তু ভাই আমার কাছে এত ভালো লাগতেছে, এত সুন্দর করে তারা লিখে দিচ্ছে, মানে কি বলবো। ঠিক আছে, নতুন নতুন কিছু লিখে দিচ্ছে। দেখেন আমি প্রথমবার যখন আপনাদেরকে দেখালাম স্টুডিও অ্যাপ বলে দিচ্ছে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, এটা লিখে আমরা প্রথমবার যেটা পড়েছিলাম এখন কিন্তু সেটা দেয়নি। ওয়েট স্টুডিও অ্যাপ দিয়ে সাবস্ক্রাইবার বাড়ানোর চমৎকার জয়ন্তী। ভিডিওতে শুনুন কিভাবে ওয়েট স্টুডিও অ্যাপ ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবেন। ঠিক আছে, নতুন কিছু কিন্তু দিয়েছে। সো এখান থেকে আমি জাস্ট সবার প্রথমেরটাই কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটাকে জাস্ট আমি বসিয়ে দিব। সো এখানে কিন্তু ডেসক্রিপশন বক্সটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, যে কারণে যাই হোক আর বসালাম না আমি। সো এতটুকুই থাকলো। আমি এই যে হ্যাশট্যাগ দিয়েছে, হ্যাশট্যাগ গুলো জাস্ট আমি একটু সাজিয়ে দিচ্ছি। আপনার চ্যানেলের নামের হ্যাশট্যাগ গুলো কিন্তু সবার উপরে দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামের হ্যাশট্যাগটা কিন্তু নিচে ছিল, আমরা জাস্ট উপরে উঠাই দিলাম। আর ডেসক্রিপশন বক্স ইংরেজিতেই দিলাম, বাংলাটা দিলাম না, কারণ এখানে অনেকটা লিখতে হবে আরো। সো এখান থেকে দেখেন আমরা নিচে এখন আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে দেবো, সেটা আমাদের কিবোর্ডে পিন করা আছে, জাস্ট আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু আরো কিছু লিখবো। ঠিক আছে, এখানে আমরা জাস্ট লিখে দিব সার্চ ইনকোয়ারি। সার্চ ইনকোয়ারি লিখে জাস্ট আমরা একটু নিচে ট্যাপ করব। নিচে ট্যাপ করার পর এখানে কিন্তু আরো কিছু কিওয়ার্ড আমাদের লিখতে হবে ভিডিও সম্পর্কিত। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বিষয় যদি আমি আপনাদের বলতে যাই, তাহলে কিন্তু আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আপনার ভিডিও দর্শক কিভাবে খুঁজে পাচ্ছে, সেটাকে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। সার্চ ইনকোয়ারি লেখার পরে আমাদের আরো কিছু কিওয়ার্ড দিতে হবে সার্চ ইনকোয়ারির জন্য, যেন দর্শকরা সার্চ করলে আমাদের ভিডিও খুঁজে পায়। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা কিভাবে সাবস্ক্রাইবার্স বাড়াবেন এই সম্পর্কিত। তাহলে আমরা আরো একটা ওয়েবসাইট ওপেন করে নিব, কারণ আমি আগেই বলেছি সবকিছু কিন্তু আমরা এআই দিয়ে করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। নিজের বুদ্ধি খরচ করে আর কোনো কিছু করব না, জাস্ট এআই এর বুদ্ধি খরচ করে আমরা সবকিছু করে নেব ফ্রিতে। ওকে, আমরা আবারও ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে নতুন ট্যাব নিচ্ছি, এখান থেকে আমরা সার্চ করে দেব র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। এটা জাস্ট আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখান থেকে ইন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, আমাদের পরবর্তী ভিডিও টাইটেল এখানে লিখতে বলতেছে। সে এখান থেকে আমরা সার্চ করে দেব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল। এটা লিখে জাস্ট আমরা সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিওয়ার্ড লিখে দর্শকরা কিন্তু সার্চ করছে, এবং এই সমস্ত কিওয়ার্ড যদি আমাদের ভিডিওতে বসানো হয় তাহলে অবশ্যই সার্চ রেজাল্টে সবার উপরে আমাদের ভিডিও থাকবে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার্স কাইসে বাড়ায়, হিন্দি কিন্তু এখানে দিয়েছে, আমরা হিন্দিটা নিব না। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ক্রস আইকনের উপর ক্লিক করে জাস্ট আমরা কেটে দেব। যেগুলো আপনার প্রয়োজন সেগুলাই কিন্তু রাখবেন, অন্যগুলো রাখবেন না। ওকে, এখান থেকে জাস্ট আমি কপি করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নিচে একদম কপি ট্যাক্স, এটার উপরে জাস্ট আমি ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে। কপি করে দেওয়ার পরে সার্চ ইনকোয়ারি একদম নিচের দিকে কিন্তু আমরা জাস্ট এটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই এই ট্যাগগুলা আলাদা আলাদা করতে হবে, সবগুলো কিন্তু একের পর এক বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন একটু কমা আছে, কমাটা কেটে একটা একটা করে জাস্ট আপনি নিচে বসায় দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু নিচে নামিয়ে দিচ্ছি এবং কমাটাকে কেটে দিচ্ছি। এরকম সুন্দর করে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু অনেক সময় কিওয়ার্ড স্টাফিং এর কারণে আপনার ভিডিওটা ডাউন হতে পারে, আপনার চ্যানেলটা ইউটিউব অ্যালগরিদম সিস্টেম ডাউন করে দিতে পারে, বিভিন্ন প্রবলেম কিন্তু হতে পারে। অনেকেই বলে যে আপনি যদি এরকম ভাবে কমা ইউজ করে ট্যাগ বা ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ড ইউজ করেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিওয়ার্ড স্টাফিং এর কারণে ডাউন করে দিতে পারে, ভিডিওতে ভিউজ নাও আসতে পারে যদি কমাগুলো থাকে। ওকে, এখন দেখুন আমাদের ডেসক্রিপশন বক্সটা মোটামুটি কিন্তু সাজানো কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকে ক্লিক করে দেবো। এখানে মনিটাইজেশন আমরা অন করে দিচ্ছি। আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে অবশ্যই ভিডিওতে তো মনিটাইজেশন অন করতেই হয়। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন, একদম নিচের দিকে মোর অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস। এই ট্যাগস কি কাজ করে? অনেকেই বলেন যে ভাই ট্যাগ না লিখলে হয় না। না, হবে না। অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও ট্যাগ লিখতে হবে, কারণ আপনার ভিডিওটা প্রপারলি আপনি যখন এসইও করতে পারবেন এবং মানুষের সামনে আপনার ভিডিওটা পৌঁছাতে পারবেন, তখনই কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন, ইনকাম করতে পারবেন।
শুধু শুধু যদি মনে করেন যে আলসামো করে আমি ট্যাগ বসাবো না, বসায়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে সিস্টেমটা, এই সিস্টেমে আপনি 7 দিন কাজ করে দেখেন, আপনার ভিডিও ভাইরাল যাবে। ওকে, এখান থেকে দেখুন আমরা ট্যাগ বসাবো। এখন এই ট্যাগ গুলো আপনি কোথায় পাবেন, ভাইরাল ভাইরাল ট্যাগ কোথায় পাবেন, এর জন্য কিন্তু আরো উপায় আছে। এআই, সবকিছু কিন্তু এআই থেকে আমরা করব। আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে আমাদের টাইটেলটা লিখে জাস্ট আমরা সার্চ করে দেব। আমাদের টাইটেলটা ছিল হচ্ছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল, এটা লিখে জাস্ট আমরা সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। ভিডিও তো আমরা নিব না, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা যখন এটা লিখলাম আমাদের সামনে কিন্তু এই কিওয়ার্ড গুলো চলে আসছে। আপনি নিজেও যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল, আমি কেটে দিচ্ছি কিছু, ঠিক আছে? এখান থেকে মনে করেন আমি কিছু কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। কেটে দেওয়ার পরেও দেখেন সেই লেখাগুলাই কিন্তু আছে, ঠিক আছে? হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল 2024, এরকম করে কিন্তু কিওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিলেন, এখন জাস্ট আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে আপনি সার্চ করবেন কপি টেক্সট টু স্ক্রিন, ঠিক আছে? কপি টেক্সট অন স্ক্রিন, এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, যেহেতু ইনস্টল করা নাই আপনাদের আমি জাস্ট সম্পূর্ণটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, যে কারণে কিন্তু আমি কোনো কিছু করে নাই ভাই। ভিডিওটা বলতে পারেন একটু বড় হচ্ছে, তারপরেও আপনারা যদি ভালো করে দেখেন বা মনোযোগ দিয়ে দেখেন এবং এসিও যদি শিখতে চান, তাহলে আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই মূল্যবান হবে। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা দিলেন, সেই স্ক্রিনশট থেকে কিন্তু আপনি কিওয়ার্ড গুলো উঠাতে পারবেন। জাস্ট এখানে নিউ দেখতে পাচ্ছেন, একদম নিচে নিউ প্লাস নাকি প্লাস নিউ দেখতে পাচ্ছেন, এই যে এটার উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন এবং আপনি কোন লেখাটা উঠাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনার যদি স্ক্রিনশটে হিন্দি লেখা থাকে, চাইনিজ, কোরিয়ান, জাপান, অ্যারাবিক, যে কোনো ভাষার লেখা যদি থাকে সেটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ইংরেজি এটা বার করব, এর জন্য আমাদের জাস্ট এখান থেকে ইংরেজি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে দেখেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আমরা সেই স্ক্রিনশটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি। আমরা কতটুকু নিব এখান থেকে জাস্ট আমাদের কেটে নিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নিলাম এবং টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে একটা অ্যাড চলে আসতে পারে, কারণ ফ্রিতে আপনি অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, অ্যাড তো আপনাকে দেখতে হবে, টাকা পয়সা তো আর খরচ করতে হচ্ছে না। অবশ্যই আপনি একটু সময় দিয়ে 5 সেকেন্ডের অ্যাডস দেখে নেবেন। অ্যাডস দেখে নেওয়ার পরে জাস্ট আপনি স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু এখানে জাস্ট ছোট ছোট লেখা হয়ে গেছে। একদম নিচে দেখতে পাচ্ছেন কপি বলে অপশন, কপির উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। পুরোপুরি ক্লিক করে দেওয়া মাত্র আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু কপি হয়ে গেছে। এখন এই কপি করা ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওতে বসাতে হবে। সেটা বসানোর জন্য আপনি ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন। ডেসক্রিপশন বক্সটা ওপেন করার পর একদম নিচের দিকে আপনি পেস্ট করে দেবেন। তাহলে কি হবে, এখানে কিন্তু আপনার যে লেখাগুলো আপনি লিখেছেন সেগুলো কিন্তু কাস্টমাইজ করার একটা জায়গা পাবেন। আপনি যখন ডেসক্রিপশন বক্সে বসাবেন কাস্টমাইজ করার জায়গা কিন্তু পাবেন না। এখান থেকে আপনি জাস্ট একটা একটা করে কেটে দেবেন। এরকম করে কেটে করে একটার পর একটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেবেন। আমি সহজে কিন্তু আপনাদের করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা যদি বুঝতে পারেন এবং কাজটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে। সো এরকম ভাবে করার পরে আপনি জাস্ট এটাকে কাট করে নেবেন, ডেসক্রিপশন বক্সে রাখবেন না। ওকে, এখন চলে যাবেন হচ্ছে মোর অপশনে। মোর অপশনে আসার পরে অ্যাড টাইটেল, এখানে সবগুলো পেস্ট করে দিবেন এবং একটা টাইটেল বাদ দিয়ে সবগুলো সিলেক্ট করে কাট করে নেবেন। দেখতে পাচ্ছেন একটা ট্যাগ কিন্তু আমাদের এখানে বসে গেল। ওকে, বসে গেছে কিন্তু, ঠিক আছে? এরকম ভাবে জাস্ট আপনি প্রত্যেকটা টাইটেল একটি একটি করে বসিয়ে দেবেন। তো এরকম ভাবে কিন্তু আপনাকেও কাজ করতে হবে, তাহলে খুব সহজে কিন্তু আপনিও ফুলফিল এসইও করতে পারবেন। সো যে কাজটা আমি আপনাদের খুব সহজে করে দেখালাম, যারা জানেন না তাদের কাছে হয়তো বা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা যে কতটা সহজ আপনি যদি 2-4 দিন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। অবশ্যই মাস্ট বি আপনার ট্যাগ দেওয়ার পরে লাস্টের দিকে অথবা শুরুর দিকেই চ্যানেলের নামটা কিন্তু আপনাকে দিতে হবে, না হলে কিন্তু আপনার একটা ভিডিও নিচে আরেকটা ভিডিও দেখাবে না সাজেস্টে। অবশ্যই কিন্তু নামটা মাস্ট বি প্রত্যেকটা ভিডিও ট্যাগে দিতেই হবে, ঠিক আছে? ওকে, আমরা কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পরে জাস্ট আমরা সেভ করে দিলাম, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, কমপ্লিটলি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা আবার ওপেন করবো এবং শিডিউল করে দেবো রাত 8টার সময়। আমরা প্রতিদিন 8টার সময় ভিডিও আপলোড করি, যে কারণে শিডিউল করে দিচ্ছি। ওকে, এখান থেকে শিডিউল টাইমটা আমরা 12 তারিখ এবং 8টা PM। ওকে, এখান থেকে জাস্ট আমরা সেট প্রিমিয়ার করবো না, লাইভ দেখাবো না। এখান থেকে জাস্ট আমরা সেভ করে দিলাম। ঠিক 8টার সময় আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিশ হয়ে যাবে।
এরকম ভাবে আপনাকে প্রতিদিন কিন্তু একটা ভিডিও এসিও করতে হবে। আমি যেভাবে করি ভাই, কোনো রকম ব্রেন খরচ করি না, জাস্ট এআই তো আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে কোটি কোটি টাকা দিয়ে চায়না আমেরিকার মতো বড় বড় কান্ট্রি থেকে বানানো হচ্ছে, আর আমরা বাংলাদেশ থেকে সেই সুবিধাটা যদি ভোগ করতে না পারি, তাহলে অনলাইন জগতে থেকে কি লাভ বলেন? অবশ্যই কিন্তু আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই কে ব্যবহার করে এখন বর্তমান সময় সবকিছু করতে হবে। কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের ভিতরেই কিন্তু এআই কাজ করছে। তো এআই এর দ্বারা কোনো কিছু আপনি যদি জেনারেট করেন, তাহলে কিন্তু খুব সহজেই এআই থেকে এআই খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।